যারা ডুয়েট ভিডিও করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই ভিডিওটা আপনার দেখার দরকার, কারণ ডুয়েট ভিডিও যারা করেন তাদের ভিডিওতে অধিকাংশ সময় বিভিন্ন ধরনের ইস্যু চলে আসতে পারে। হয়তো আপনি ভিডিওতে এমন কোনো কথা বলেন নাই, তারপরেও একটা ইস্যু চলে আসলো। হয়তো আপনি ভিডিওতে এমন কোনো টাইটেল দেন নাই, তারপরেও একটা ইস্যু চলে আসতে পারে। কেন আসে? আমি এটা চেক করেছিলাম, একদিন 2টা ভিডিও দিয়ে চেক করেছিলাম, টোটালি 2টা ভিডিওতেই আমার ইস্যু আসছিল। এবং ইস্যুটা অবশ্যই আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। এবং সেই ভিডিওটা ডিলিট করার পরে ইস্যুটা চলে গেছে। মনিটাইজেশন অন ছিল, সেখান থেকে আর্নিংও হচ্ছিল, তারপরেও একটা ইস্যু দিয়েছিল। এবং এই ইস্যুটা যদি আপনি রেখে দেন, পরবর্তী সময় আরও সমস্যা হতে পারে। তো অবশ্যই যদি কোনো ভিডিওতে আপনার ইস্যু চলে আসে, তো সেই ভিডিওটা অবশ্যই আপনি ডিলিট করে দেবেন। আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করেই দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্সে গিয়ে আপনি পাবেন। ওখানে যে কয়টা ভিডিও অবশ্যই অসুবিধা আছে সেটা ডিলিট করে দেবেন, এটা তো আপনার সবাই জানেন। আপনি আরও একটা ভাবে চেক করতে পারেন, আপনার ভিডিও যে পারফরমেন্স দেখার জন্য আমরা যেখানে প্রবেশ করি, মানে প্রবেশ করার সাথে সাথে ওখানে দেখবেন যে ওখানে কিন্তু এই নোটিফিকেশনটা আগে দিত না। নোটিফিকেশনের উপরে ওখানে হয় ব্লু টিক মার্ক থাকতো, নাই হলুদ হয়ে যেত। কিন্তু ওখানে ওর উপরে দেখবেন যে এই আপডেটটা আসার ফলে ওখানে লাল হয়ে যাচ্ছে, মানে আপনার ভিডিওতে একটা কপিরাইট জনিত ইস্যু আছে। এটা একটা ভালো আপডেট যে আপনি প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিও আপলোড করার পরে একদিন কিংবা 2 দিন আগের ভিডিওগুলো প্রতিনিয়ত চেক করবেন। যে ভিডিওটা 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে চেক করলে অবশ্যই সেটা জানা যাবে। 1-2 ঘন্টার মধ্যে যদি চেক করেন, ওখানে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে। এটা একটা ভালো আপডেট যে মনিটাইজেশনের সমস্যা হচ্ছে না, কিন্তু ভিডিওতে একটা ইস্যু আছে। তা এটা অবশ্যই জানেন আপনারা যে আসলে ইস্যুটা কীভাবে রিমুভ করতে হয়, ভিডিওটা কীভাবে রিমুভ করতে হয়। তারপর আমি ভিডিও লাস্টে গিয়ে দেখিয়ে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে যে আপনাদের ভিডিওটা কীভাবে, যারা একেবারে জানেন না কিভাবে সেই আপনাদের সেই ইস্যুটা রিমুভ করা যায়, একদম লাস্টে গিয়ে দেখিয়ে দেবো। এবার আসুন যে একই দিনে 2টা ভিডিওতে আমার কেন ইস্যু আসলো। আমরা যারা ডুয়েট ভিডিও করি, আমরা বিভিন্ন মানুষের ভিডিও সংগ্রহ করে সেখানে আমাদের নিজস্ব একটা মতামত, কমেন্ট্রি কিংবা নিজস্ব একটা রিয়াকশন দিয়ে আমরা সেই ভিডিওটা আপলোড করি। এখন কোন ভিডিওটা নেওয়ার ফলে এমন হয়েছে? আপনি সব ভিডিও নেন, যে সমাজের বুকে যে সমস্ত ভিডিওগুলো মানুষ দেখে আনন্দ পায়, বিনোদন পায়, শিক্ষা পায় কিংবা কিছু শিখতে পারে, সুশিক্ষায় শিক্ষিত কিছু শিখতে পারে, এমন ধরনের সব ভিডিও নিয়ে আপনি তার সঙ্গে ডুয়েট করতে পারেন কিংবা রিয়াকশন দিতে পারেন, কিংবা আপনি যে ধরনের ভিডিও দিচ্ছেন সেটা দিতে পারেন। কিন্তু আপনি ওই ধরনের ভিডিও আপনি নিতে পারবেন না যে ভিডিওতে, মানে যেখান থেকে ভিডিও নিচ্ছেন, যদি ফেসবুক পেজ থেকে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোনো রাইট ম্যানেজার আছে এমন কোনো পেজ থেকে আপনি কোনো ভিডিও নিচ্ছেন কিনা। রাইট ম্যানেজার আছে এমন কোনো পেজ থেকে, প্রোফাইল থেকে আপনি কখনো কোনো ভিডিও সংগ্রহ করবেন না। আপনি একই ভিডিও আপনি অন্য পেজ থেকে নেন কিংবা অন্য জায়গা থেকে নেন, রাইট ম্যানেজার আছে এমন জায়গা থেকে যদি কোনো ভিডিও সংগ্রহ করেন, তিনি যদি সেই ভিডিওতে আগের থেকে কপিরাইটটা যুক্ত করে দেয় যে আমার এই ভিডিওটা যদি নাই কপিরাইট ইস্যু আসবে, আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে 1-2 ঘন্টার মধ্যে শিশুরা চলে আসবে। এমন হয়েছে। আমি একটা প্রোফাইল থেকে ভিডিও নিয়েছিলাম, আমার এক সম্মানিত প্রিয় ভাই, তার ভিডিওটা নিয়ে আপলোড করার কারণে আমার সেখানে কোনো ইস্যু আসে নাই। তারও রাইট ম্যানেজার আছে, কিন্তু অন্য আরেকটা পেজ থেকে রাইট ম্যানেজার আছে, সেখান থেকে 2টা ভিডিও সংগ্রহ করেছিলাম। 2টা ভিডিও সংগ্রহ করে আমি আপলোড করেছি। 1-2 ঘন্টার ভিতরেই আমি যে ইস্যুটা আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি বা দেখানো আছে, এই ইস্যুটা চলে আসছিল। তো এখান থেকে আসলে আমি একটু হলেও মানে চিন্তিত ছিলাম যে আসলে সমস্যাটা হচ্ছে কেন। কিন্তু পরবর্তী সময় আমি যখন শিওর হলাম যে হ্যাঁ আমার এই সমস্যার কারণে সমস্যা হয়েছে, তখনই আমি আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো যদি আমার এই ভিডিওটা দেখে একটু হলেও উপকার মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটা ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলুন এই ইস্যুটা কীভাবে রিমুভ করবেন সেটাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেবো। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক। চলুন আমার মোবাইলের হোম স্ক্রিনে ভিডিওতে ইস্যু আছে কিনা আপনার পেজ কিংবা প্রোফাইলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিডিওর পারফরমেন্স চেক করা, যেভাবে চেক করা হয় সেখানে প্রবেশ করবেন। সিন সাইডে প্রবেশ করলেই দেখবেন এখানে প্রত্যেকটা ভিডিওতে গ্রিন টিক মার্ক অর্থাৎ ব্লু টিক মার্ক আছে কিনা। ব্লু টিক মার্ক থাকলে ঠিক আছে। অবশ্য আপডেট আসছে আবার একটা নতুন, এই আপডেটের আবার সিস্টেমটা আবারও পরিবর্তন হয়ে গেছে। আমার এই ভিডিওটা, আমার স্ক্রিন রেকর্ডটা কয়েকদিন আগে করা, ভিডিওটা কয়েকদিন আগে করা।
তো যাই হোক, আপডেটটা আমার নতুন আসার কারণে এই অনেকের সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে সিন সাইডে প্রবেশ করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন যে এটা লাল একটা চিহ্ন দিয়েছে যে আমার এই ভিডিওতে একটা কপিরাইট জনিত সমস্যা আছে। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করে রিকমেন্ডেবলে প্রবেশ করলাম। রিকমেন্ডেবল প্রবেশ করে দেখুন এখানে কিন্তু আমার একটা রিপোর্ট আসছে। তো এটা আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন, ডিলিট দিস পোস্ট এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো আমি এখানে ডিলিট করতে চাচ্ছি না, আমি ডিলিট করবো ওইখানে গিয়ে। তার আগে দেখি আমার অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা। দেখুন আমার এখানে পেজ স্ট্যাটাসে প্রবেশ করছি, এখানে কিন্তু আমার নো ভাইলেশন শো দেখাচ্ছে, মানে সব কিছু ঠিক দেখাচ্ছে, এখানে কোনো ভাইলেশন হয়নি, কোনো সমস্যা হয়নি, সব ঠিক দেখানোর পরেও ভিডিওতে একটা ইস্যু চলে আসছে। তো আমি এই ভিডিওটা ডিলিট করে দেবো। দেখুন এখানে ভিডিওটা এই সিন সাইডে প্রবেশ করার সাথে সাথে এখানে কিন্তু সমস্যা হয়েছে। আরও একটা ভিডিওতে থেকে আমি একটা স্ক্রিনশট দিয়েছি, সেখানে সেটাও একই অবস্থা, বলেছিলাম যে 2টা ভিডিওতে সমস্যা আসছে। সেই ভিডিওটা আরেক জায়গার থেকে নেওয়া। তো সেই ভিডিওতে কিন্তু আমার আর্নিং হচ্ছিল, সেটা স্ক্রিনশটটা অবশ্যই আপনারা আগে দেখেছেন। সেই ভিডিও থেকে আর্নিংও দেওয়ার পরে তাই আপনার ইস্যু আসছিল। তাই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম। ভিডিওটা ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু ভিডিওটা পেজের ভিতরে থেকে যায়। তো আপনি পেজের 3 ডট অপশনে প্রবেশ করবেন, অ্যাক্টিভিটিতে প্রবেশ করবেন, প্রবেশ করে আপনার এখান থেকে এসে পেজের ভিতরের থেকেও আপনি ভিডিওটা ডিলিট করে দেবেন। তো আমি বলেছিলাম যে আর্নিংটা হচ্ছিল, আপনার ইস্যু দেওয়ার পরেও সেই ভিডিও থেকে আর্নিং দিচ্ছিল, সেই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি। শুধুমাত্র ওর পারফরমেন্স যে অপশনটা ছিল ওখানে গিয়ে একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের আমার ভিডিওর মূল এতে দেখিয়েছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি একটু হলেও উপকার মনে হয়ে থাকে, হেল্পফুল মনে হয়, তাহলে আপনারা আমার এই পেজটা ফলো করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।